এই ধরনের কিডস গেমিং ভিডিও বানিয়ে কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন। সো হ্যালো বন্ধুরা, অনেকেই দেখতে পারবেন যে এরকম কিডস গেমিং ভিডিও বানিয়ে কিন্তু তারা কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার এন্ড মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু গেইন করে ফেলছে এন্ড তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে এন্ড তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এই ধরনের গেমিং ভিডিও গুলাতে কিন্তু আর্নিংটা অনেক বেশি হয়ে থাকে, কারণ এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ না, এগুলো কিন্তু ইউএস এর মানুষ অনেকটাই বেশি দেখে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ট্রেন্ডিং কার গেমস আপনারা কোথা থেকে নামাবেন এন্ড এটাকে কিভাবে এডিট করবেন, তারপর এটাকে কিভাবে আপলোড করবেন প্রফেশনাল ভাবে। সো এ টু জেড কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাইরে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা বাস গেম ইনস্টল করব। আর বাস গেম খেলার জন্য আমরা কি করব, চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এখানে আপনার অনেকগুলা গেম পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ সিম্পল আপনি সেটা নামিয়ে নেবেন। আমার এটা পছন্দ, তার জন্য আমি এটাকে ইনস্টল করলাম। আপনার আরো অনেক রকম গেম রয়েছে, সেগুলোকে ইনস্টল করবেন এন্ড প্রত্যেকটা গেমে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। এক এক দিন এক এক ধরনের গেম আপলোড করবেন আপনার যেভাবে ভালো লাগে। সো আমি জাস্ট সিম্পলি আপনাকে সবকিছু দেখিয়ে দেবো কিভাবে এডিট করবেন, মিউজিক অ্যাড করবেন। সো এখন আমাদের কি হবে যে গেমটা ইনস্টল হয়ে গেছে, ওপেন করে এখান থেকে দেখতে পাবো যে ফ্রি মোড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব, স্টার্ট নাও এ ক্লিক করব এন্ড আমরা ইএস এর উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি করব, ম্যাপ সিলেক্ট করব। ম্যাপ সিলেক্ট করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনি যেটুকু খেলতে চাচ্ছেন, মানে যেখান থেকে আপনি যেই লোকেশনে যেতে চাচ্ছেন সেটুকু আপনি সিলেক্ট করে এখান থেকে গোতে ক্লিক করে দিবেন। সো আপনার গেমটা কিন্তু প্লে হওয়া শুরু করবে। এখন আপনারা সুন্দরভাবে গেমটা প্লে করে নেবেন। এখান থেকে আপনার ম্যাপ দেখাবে, আপনি দেখতে পারবেন যে আপনার ম্যাপে আপনার গাড়ি যাচ্ছে, সব কিছু দেখাবে। এখান থেকে আপনার যা যা কাজ আপনি সব কিছুই করে নেবেন অ্যান্ড যেভাবে গাড়ি চালাতে হয় সব কিছু চালিয়ে নেবেন। এখানে দেখতে পারবেন যে আপনার স্টিয়ারিং আছে, ব্যাক গিয়ার আছে, সব কিন্তু এখানে রয়েছে। প্লে স্টোরে এরকম অ্যাভেলেবল গেম পেয়ে যাবেন, যার যেটা পছন্দ আপনি সেখান থেকে নিয়ে নেবেন। সো আমি রং রুটে চলে আসছি, তার জন্য এখান থেকে ব্যাগে যাব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাক গিয়ারও আছে, সব কিন্তু রয়েছে, এ টু জেড হর্ন আছে। আপনি যেভাবে চান গেমটাকে একটু ইজিলিভাবে খেলবেন এবং আপনি চাইলে ভয়েসও দিতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। প্লে স্টোরে এমন এমন অ্যাভেলেবল গেম পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ সেটা আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এই গেমগুলা কিন্তু বাচ্চারা অনেকটা বেশি দেখে, ইউএস এর যারা আছে তারা কিন্তু এগুলা খুব বেশি দেখে, যার কারণে আমাদের ইনকামটা কিন্তু বেশি হয়ে থাকে। ইউএস এর ভিউ কিন্তু আমাদেরকে ইনকামটা অনেক বেশি দেয়। বাংলাদেশি ভিউর তুলনায় কিন্তু ইউএস এর ইনকাম অনেকটা বেশি হয়ে থাকে। সো আপনারা আপনাদের পছন্দ মতো গেম খেলে নেবেন। এভাবে আপনারা আপনাদের ম্যাচটাকে কমপ্লিট করে নেবেন। আমি যেহেতু এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিব অ্যান্ড এডিট কিভাবে করবেন সেই দেখাবো। এখন আমরা কি করব, কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাবো। আপনারা চাইলে গেমের মিউজিকও রাখতে পারেন অ্যান্ড আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কিন্তু অনেকটা ভালো হয়। তার জন্য আমরা কি করব, গুগলে গিয়ে সার্চ করব পিকজাবাই। এখানে আপনি পিকজাবাই লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, সেখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড এই ওয়েবসাইটের ভিতরে আপনি চলে যাবেন। এখানে হাজারো ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন যে সাইডে যে মিউজিক রয়েছে, মিউজিকে ক্লিক করবেন। এখানে আপনি যে ধরনের গেমিং ভিডিও বা যে ধরনের ভিডিওর সাউন্ড ইউজ করতে চান বা যে ধরনের মিউজিক চান সেটা লিখে সার্চ করবেন। আমি গেমিং মিউজিক লিখে সার্চ করলাম, সো এখানে আমার সামনে অনেকগুলো গেমিং মিউজিক চলে আসবে। যেটা আমার পছন্দ জাস্ট এখান থেকে আমি প্লে করে শুনে নিব অ্যান্ড আবার যেটা পছন্দ সেটাকে ডাউনলোড করার জন্য নিচে কর্নারে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এখন আমাদেরকে এটা এডিট করতে হবে অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে হবে। সো তার জন্য আমি কি করব, আমি এডিট করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন, কারণ ক্যাপকাটটা আমার কাছে প্রো রয়েছে। আর যদি প্রো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ক্যাপকাট প্রো রেট মাত্র 99 টাকা। এটা কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারবেন আমার কাছ থেকে নিলে। সো এখান থেকে আমরা কি করবো, এখন আমাদের গেমিং যে সাইজটা আছে সেটাকে ইউটিউব সাইজের করে নেবো, কারণ যেহেতু এটা লং ভিডিও। এখান থেকে আমরা লং সাইজের করে আমাদের ভিডিওটাকে জুম করে নেবো অ্যান্ড সামনে পিছিয়ে যেটুকু কিছু ভিডিও আছে সবগুলোকে কেটে নিবো, জাস্ট আমরা গেম প্লেটুকু রাখবো। অ্যান্ড এখান থেকে আমরা এই যে দেখতে পারবো যে অ্যাড মিউজিক, এখানে ক্লিক করবো অ্যান্ড তারপরে এখানে দেখতে পারবেন যে আপনারা চাইলে কিন্তু ভয়েস দিতে পারবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনারা চাইলে ভয়েস দিয়ে নিতে পারবেন গেম অনুযায়ী। তারপর আমরা যেহেতু মিউজিক ইউজ করবো তার জন্য এখান থেকে যে মিউজিক যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা যে পাশের যে ডিভাইস অপশনটা রয়েছে এখানে গিয়ে আবারও আমরা ডিভাইসে চলে যাব অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, সেই মিউজিকটা এখান থেকে আমরা প্লে করে নিব। সো এখন এটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের গেমের সাথে গেমের সাউন্ড রাখবেন 50-50 অ্যান্ড মিউজিকের সাউন্ড রাখবেন 100%। তারপরে এখানে আপনি চাইলে ভয়েসও দিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু আপনার মিউজিকটাকে অ্যাড
করা শেষ হয়ে গেলে এখন আমাদের শেষে কি করবো, একটা সাবস্ক্রাইব বেল অ্যাড করে দিব, যেহেতু দেখতে খুবই জোস লাগবে অ্যান্ড দর্শক কিন্তু সাবস্ক্রাইব করবে। সো এটার জন্য আমি কি করব, টেক্সটে গিয়ে এখান থেকে ট্যাবলেটে ক্লিক করব, তারপর এখান থেকে যে সার্চ বার অপশন রয়েছে এখানে জাস্ট আমি লিখবো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লেখার পর এখানে সাবস্ক্রাইবের অসংখ্য বেল আসবে, যেটা আপনার পছন্দ সেই সাবস্ক্রাইব বেলটা এখানে আপনি শো করে নেবেন। এখান থেকে আমি আমার সাবস্ক্রাইব বেলটা শো করে অ্যান্ড সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমাদের ভিডিওর মাঝ বরাবর বা সাইড বরাবর। এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের কাজ কিন্তু ওকে। এখন আমাদের ভিডিওটা সেভ করে নেব। তারপর আমরা এখন আমাদের ভিডিওটাকে পাবলিশ করব, ইউটিউবে আপলোড করব একদম প্রফেশনালভাবে। তার জন্য আমরা চ্যাটজিপিটি গিয়ে এটার জন্য টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো বানাবো। জাস্ট আমি চ্যাটজিপিটিকে বলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, মানে ইউএসএ অডিয়েন্স টার্গেট আমাকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলা লিখে দাও, ক্যাটাগরি লিখে দাও। সব কিছু লেখার পর কিন্তু তারা, আমি যদি এটা সেন্ড করে দিই, দেখতে পারবেন যে আমাকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিবে। জাস্ট এখান থেকে আমি কপি করে নেব অ্যান্ড আমরা সেগুলা আমাদের ইউটিউবে পেস্ট করে আপলোড করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা প্রথমে কি করব, আমাদের টাইটেলটা কপি করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ, ক্যাটাগরি সব কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা টাইটেলটা কপি করে নিয়ে যাব আমাদের ইউটিউবে। ইউটিউবে গিয়ে এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করব অ্যান্ড আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে টাইটেল পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবো যে পাবলিক বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা আনলিস্টেড করে রাখবো, পরে আমরা পাবলিক করব। এখান থেকে নো ফর কিডস এটাই রাখবো। তারপরে এখান থেকে যে অ্যাড ডিসক্রিপশন রয়েছে সেখানে আমরা আবারও উপরে টাইটেলটাই পেস্ট করব। তারপর আমরা কি করব, চলে যাব চ্যাটজিপিটিতে এন্ড সেখানে গিয়ে আমরা যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা থেকে এখান থেকে কপি করে নেব। কপি করে আবারও চলে যাব ইউটিউবে এন্ড এখানে আমরা ডিসক্রিপশনটা পেস্ট করে দিব। এটা কিন্তু প্রফেশনালভাবে আপলোড হচ্ছে, আপনারা সবাই একটা দেখে রাখবেন। তারপর আমরা কি করব, আবার চ্যাটজিপিটি থেকে এখান থেকে হ্যাশট্যাগটা কপি করে নিয়ে আসবো। আবারও সেম নিয়মে হ্যাশট্যাগটা আমাদের ইউটিউব ডিসক্রিপশনে পেস্ট করে দিব। তারপর এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ দেখছি না আমি। এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, আপলোডে ক্লিক করে দেবেন অ্যান্ড আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে অ্যান্ড সেখানে গিয়ে আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট অপশন রয়েছে, আপনার ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর উপরে যে কলমের মতো অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিন্তু রেডি। এখানে আপনার ভিডিওটা আনলিস্টেড আছে, এটাকে প্রথমে আমরা পাবলিক করে নিব। তারপর এখান থেকে নিচের দিকে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পারবো যে ট্যাগ অ্যান্ড হ্যাশট্যাগের বলে একটা অপশন আছে। এখান থেকে আমরা ক্লিক করে এই যে ক্যাটাগরির ভিতরে আমরা গেমিং দিয়ে নেব, যেহেতু এটা গেম ভিডিও। তারপর এখানে দেখতে পাবেন যে অ্যাড ট্যাগ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা কি করবেন, গেমিং বা ইউএসএ গেমিং বা সিমুলেটর ইন্দোনেশিয়া বা এরকম আপনি গেমের যে ট্যাগগুলো আছে সবগুলোই দিয়ে নেবেন, যেগুলো দিয়ে সার্চ করলে আপনার আইডিটা সামনে আসবে। সো এখান থেকে দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনার কাজ কমপ্লিট। জাস্ট আপনার উপরে ডানে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে একদম প্রফেশনালভাবে। আশা করি আপনারা গেম ভিডিও বানায় কীভাবে অ্যান্ড কীভাবে আপলোড করে সব কিছু ভালোভাবে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।